ভাইরা ভাইরা আমার ইমাম হোসেন তিনি যেন খিমা থেকে যুদ্ধের পোশাক পরলেন। হযরত ইমাম হোসেন যেন সকলকে ডাকলেন, হযরত উম্মে রুবাবকে ডাকলেন, বিবি এসো রে, এসো রে এসো, একবার আমার কাছে এসো, একবার আমাকে জনম জনমের মতো দেখে নাও, একবার তোমরা আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নাও, একবার তোমরা প্রাণ ভরে দেখে নাও, একবার তোমরা নয়ন ভরে দেখে নাও। ওগো দেখো গো, আজকের পর থেকে আর মনে হয় তোমরা আমাকে দেখতে পাবে না। আবার ইমামে হোসেন জানো সমস্ত বিবিগণকে ডাকলেন, উম্মে রুবাবকে ডাকলেন, উম্মে লাইলাকে ডাকলেন, শহরবানুকে ডাকলেন। বেরাদার সামাইনে কেরাম, হযরতে শহরবানু, হযরতে উম্মে রুবাব, হযরতে যায়েনব জানো কাছে এলেন। বেরাদার আমার নবী মুস্তাফার পাগড়ি খানা যেন পড়লেন, হায়দারে কাররারের যেন তালোয়ার খানা হাতে নিলেন, হযরতে আমিরে হামজার যেন ঢাল খানা হাতে নিলেন। বেরাদার সামাইনে কেরাম যেন এই তিলখানাকে তিনি যেন নেজা খানাকে তিনি হাতে করে নিলেন। বেরাদার আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একটা ঘোড়ার পিঠে সওয়ার হলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইমামে হোসেনের ঘোড়ার নামটা কি জানেন? জানেন আপনারা? ইমামে হোসেনের যে ঘোড়াটা ছিল, এই ঘোড়াটার নাম কি? এই ঘোড়াটা কোথা থেকে এসেছিল? কে দিয়েছিল ঘোড়াটা? ঘোড়াটার নাম কি? বোরাক। কেউ বলছে বোরাক, কেউ বলছে দুলদুল। সুবহানাল্লাহ। এই ঘোড়াটার নাম হচ্ছে মুরতাজিজ। কি বললাম? ইমাম হোসেনের যে ঘোড়াটা ছিল বাবা, এই ঘোড়াটার নাম হচ্ছে মুরতাজিজ। আমার ইমামে হোসেন যখন এই ঘোড়াতে চাপতেন, এই ঘোড়ার এমনই তাসির ছিল, ইমামে হোসেন এইভাবে এড়ি লাগাতেন, এড়ি লাগাতে যতক্ষণ দেরি হতো এই ঘোড়াটা যেন হাওয়ার সঙ্গে সঙ্গে ছুটত। আপনার দেখাচ্ছেন বন্দে ভারত তৈরি করেছে, বন্দে ভারত চেপেছেন আপনারা, চাপেন নিবোধান চেপেছেন চাচা? হ্যাঁ 10 টাকা 10 টাকা করে আনছো, একেবারে নিয়ে এসো না, একেবারে আঁচল খুলে 10 টাকা 10 টাকা করে কতক্ষণে হবে? দেখাচ্ছেন আপনারা বন্দে ভারত দেখাচ্ছেন? হ্যাঁ চাপেন নিবোধান ঘন্টায় 180 কিলোমিটার চলছে বলছেন। এই বন্দে ভারত আমি চেপেছি মালদা থেকে, আপনার এনটিভিসি গেছিলাম। তো এই বন্দে ভারত যতটা ছুটে তার চাইতে 70 গুণ বেশি আপনার দ্রুত বেগে হযরত ইমাম হোসেনের ঘোড়া দৌড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন তিনি যেন ঘোড়ার পিঠে যেন চেপে গেলেন। এই মুরতাজিজ যেন দাঁড়িয়ে আছে বাবা, আমার ইমাম এই ঘোড়াকে যেন এরি পায়ে যেন তিনি এরি লাগাচ্ছেন, কিন্তু ঘোড়া আগাচ্ছে না, ঘোড়া যেন চলছে না। আবার তিনি একবার নয়, দুইবার নয়, তিনি 11 বার যেন ঘোড়াকে এরি লাগিয়েছিলেন। আবার ইমামে হোসেন অবশেষে এই ঘোড়াকে যেন বলতে লাগলো, ওরে মুরতাজিজ শোন রে, তুই কি কারবালায় আর যুদ্ধ করবে না? আর যুদ্ধ করবে কিভাবে? আজ যে 3 দিন থেকে তো অনাহারে আছে, 3 দিন থেকে পানি পান করিস নি বেরাদার। কিন্তু এই মুরতাজিজ যেন কথা বলতে পারে না, মনে মনে বলছে ওগো হুজুর
আপনার বেটার মতো তো আমি পিপাসিত নয়, আপনার বেটার মতো আমি ক্ষুধার্ত নয়, আপনার আহলে বায়াতের মতো আমি তো হয়তো পিপাসাই নাই। হুজুর গো আমি এই জন্য যাচ্ছে না। ওগো হুজুর আপনি একবার পেছন দিকে তাকিয়ে দেখেন যে আপনার বেটি সাকিনা, হযরতে সাকিনা ওই খিমায় যেন দাঁড়িয়ে আছে, আমার ইমামে হুসাইন যেন দাঁড়িয়ে আছে। এই মুরতাজিজকে বললেন তুই যদি যুদ্ধ না করিস রে আজকে তোকে আমি আজাদ করে দিলাম, তো আমি চলে যা, অন্য কোন জায়গা চলে যা। কিন্তু হযরতে ইমামে হোসেনের ঘোড়াটা আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, ওগো আল্লাহ তুমি আমাকে কথা বলার মতো শক্তি দাও, আমাকে কথা বলার মতো, তুমি আমাকে কথা বলার মতো শক্তিটা প্রদান করো আল্লাহ গো। আজকে যদি আমি ইমামে হোসেনকে যদি না বুঝাতে পারি, যদি ইমামে হোসেনের মোহাম্মতে যদি একটু খালাল পয়দা হয়ে যায়, ইমামে মোহাম্মতের জন্য যদি আজকে কিছু খালাল হয়ে যায়, যদি মোহাম্মতে কমি হয়ে যায়, কিয়ামতের দিবসে আমার নবী মুস্তাফার কাছে আমি কেমন করে জবাবদিহি করব। ওই আসহাবে কাহাফের বেরাদার সামাইনি গ্রাম 6 জনের মধ্য থেকে একটা কুকুর সঙ্গ গেছিল, আর এই কুকুরটা যেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কুকুরটা যেন আল্লাহর তরফ থেকে আল্লাহ তাকে শক্তি দিয়েছিল, সে যেন কথা বলতে পেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যেন ঘোড়াটা দোয়া করল, আল্লাহ আসহাবের কুকুরকে যদি তুমি কথা বলাতে পারো, তুমি আমাকেও কথা বলাতে পারবে আল্লাহ গো। তুমি আমাকে একেবারে মানুষের মতো ওই কথা বলার মতো তুমি শক্তি দান করো। ইমামে হোসেন যেন দাঁড়িয়ে আছে, এই মুরতাজিজ এই ঘোড়াটা যেন কথা বলতে লাগলো, হুজুর আমি এই জন্য আপনার এরি পাওয়া সত্ত্বেও আমি আগাই না। হুজুর গো ওই দেখেন হযরতে সাকিনা আপনার 7 বছরের মেয়ে, আপনার বেটি সাকিনা ওই দেখেন খিমাতে হাত জোর করে দাঁড়িয়ে আছে, আর আমাকে বলছে মুরতাজিজ আজকে আমার আব্বাকে নিয়ে যাস না রে, আমার আব্বাকে কারবালাতে নিয়ে যাস না। ওই কারবালাতে যারা একবার চলে গেছে দ্বিতীয়বার ফেরত আসেনি, যারা একবার চলে গেছে এমন দেশে চলে গেছে আর দ্বিতীয়বার ফিরে আসবে না। ওই সাকিনা যেন হাত জোর করে আমার কাছে অনুরোধ করছে, এই জন্য আপনাকে পিঠে করে নিয়ে আমি খিমা থেকে বাইর হই না। হুজুর গো যদি কোনো বেয়াদবি হয়ে থাকে হুজুর আপনি আমাকে maaf করে দেবেন। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুরতাজিজকে বললেন, মুরতাজিজ যেন হাঁটতে লাগলো, 1 পা 2 পা করতে করতে কারবালাতে হাঁটতে লাগলো। হঠাৎ করে যেন সাকিনা পেছন দিক থেকে ডাক দিলেন, আব্বা 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 বলে ডাক দিলেন। হযরত ইমাম হোসেন তিনি দাঁড়িয়ে গেলেন, ইমামে হোসেন যেমন দাঁড়িয়ে গেলেন বাবা, আর এদিকে যাও আবার মা তিনি যেন মাটির মধ্যে নেমে পড়লেন। আবার ইমামে হোসেন বলছেন, আব্বা আপনি একটু ঘোড়া থেকে নামেন। আমার ইমামে হোসেন যেন নেমে পড়লেন। আব্বা গো
আপনি হচ্ছেন লম্বা আর আমি হচ্ছি ছোট, আপনাকে আমি এইভাবে ধরতে পারবো না, আপনাকে আদর করতে পারবো না। ওগো আমার প্রাণের আব্বা, আপনি দয়া করে হাঁটুর মধ্যে আপনি চলে আসেন, যেন আপনাকে আদর করতে পারি। এটাই হচ্ছে বাপ বেটির ভালোবাসা। বেরাদার সবাই নেকেরা, যখনই আব্বা বাড়ি থেকে চেন্নাই কিংবা মুম্বাই চলে যায়, ওই ছোট্ট বেটিটা যেন বাড়ি থেকে আব্বার পেছন পেছন বাইরে, আব্বা আপনি কোথায় যাচ্ছেন গো আব্বা, আপনি কোথায় আমাকে রেখে যাচ্ছেন? আব্বার ভালোবাসাটা যেন ছলকে উঠে যায়। আব্বার ভালোবাসা বলে, বেটি রে, আমাদের সংসার ঠিকভাবে চলে না, আমাদের সংসারটা ম্যানেজ হয় না, এই কারণে বেটি আজকে আমি বাড়ি থেকে বাইরে অনেক দূরে তোমাদের ভালোবাসাকে ছেড়ে আমি বাইরে কর্ম করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। কিন্তু ইমামে হুসাইন আজ এমন একটা দেশে চলে যাবে, হযরতে সাকিনা জানো, হযরতে সাকিনা জানো আব্বা জানের হাত কানাকে ধরে বেরাদা হযরতে সাকিনা বলছেন, আব্বা আমরা আর পানি খাবো না, আপনার চেহারাকে দেখে আমাদের পিপাসাটা নিবারণ হয়ে যাবে। আব্বা আপনাকে যেতে হবে না, আপনি যদি খিমাতে থাকেন আপনি আমাদের শক্তি হয়ে থাকবেন, আপনার চেহারাটা দেখলে আমাদেরকে খিদা আসবে না, আপনার চেহারাটা দেখলে আমাদেরকে আর পিপাসা লাগবে না। ওগো আব্বা আপনাকে কারবালাতে যেতে হবে না, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যেন হযরতে সাকিনা একটা চুম্বন দিলে। সুবহানাল্লাহ। এইখানে একটা চুম্বন দিলেন, এই লবে একটা চুম্বন দিলেন, এই গালে একটা চুম্বন দিলেন, এখানে একটা চুম্বন দিলেন, গলাতে একটা চুম্বন দিলেন, সিনাতে একটা চুম্বন দিলেন। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, বেটি রে এই পেশানিতে চুম্বনটা তুমি কার চুম্বন দিলে, কেনই বা দিলে? হযরতে সাকিনা বললেন, আব্বা এটা হচ্ছে নবী মুস্তাফার চুম্বন দিলাম। আব্বা গো আমি যে এই গালে একটা চুম্বন দিলাম এটা আমার আব্বার চুম্বন দিলাম, এই গালে যে চুম্বনটা দিলাম এটা আমার মায়ের চুম্বন দিলাম। ওগো আব্বা এই গলাতে যে চুম্বনটা আমি দিলাম এই চুম্বনটা হচ্ছে আমার। বেটি এটা তো তোমার চুম্বন, কিন্তু সিনাতে যেটা চুম্বন দিলে এটা কার চুম্বন? হযরতে সাকিনা জানা বললেন, আব্বা আমি কিছুক্ষণ আগে ঘুমাচ্ছিলাম, স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নের মধ্যে হযরতে সুগরা এসেছিল, ওই মদিনার ধারটিতে সুগরা যেন মদিনার গলিতে গলিতে কাঁদে, আমাকে বলল, বোন সাকিনা তুমি তো আমার আব্বার পাশে দাঁড়িয়ে আছো, বোন রে হয়তো আমি আব্বাকে দেখতে পাবো না আর কোনোদিন,
ওরে বোন সাকিনা, আমার আব্বা যখন কারবালাতে যাবে, আমার আব্বা না ফেরার দেশে চলে যাবে, তখন আমার তরফ থেকে তুমি এই সুগরার নামে একটা চুম্বন যেন আমার আব্বার সিনাতে দিয়ে দেবে। হযরতে সাকিনা জানো এই চুম্বন দেওয়ার পরে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন চলে যাবেন, হযরতে সাকিনা তিনি জানো ওই ফোরাত নদীর কূলে জানো কাঁদে, ও ফোরাতের ধারে কাঁদে বেটি সাকিনা, আব্বা কথা বলে না, সহে না প্রাণে সহে না আগো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই গজলটা আপনার সেটিং ছিল অন্য কোন জায়গাতে। হযরতে ইমামে হুসেনের লাশ যখন পড়ে থাকবে কারবালাতে, হযরতে সাকিনা হযরতে ইমামে হুসেনের লাশের উপরে পড়ে পড়ে কাঁদবেন, তখনই ওই জায়গাতে এই গজলটা বলার সময় ছিল। কিন্তু তার আগে বলে দিচ্ছি যেহেতু ওই জায়গা পৌঁছতে পারবো কি পারবো না, এই জন্য গজলটা বলছে একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফোরাতের ধারে কাঁদে বেটি সাকিনা, কাঁদে বেটি সাকিনা, আব্বা কথা বলে না, সহে না প্রাণ সহে না আগো। ও ফোরাতের ধারে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে তো খেরে পাহাড় ভাঙলো মাথায়, রক্ত মাখা কারবালা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কে তো খেরে পাহাড় ভাঙলো মাথায়, রক্ত মাখা কারবালা। ছটপট করে প্রাণের কাসিম, সহে না রে বলে যায়, মেরে যাই তীরের তলোয়ার, চারিদিকে যে হাহাকার, থাকলো না কিছু আর জীবনে গো। ও ফোরাতের ধারে কাঁদে বেটি সাকিনা, আব্বা কথা বলে না, কাঁদে বেটি সাকিনা, আব্বা কথা বলে না, সহে না প্রাণ সহে না আগো। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে আওলাদে রাসূল ভোগ পিয়াসা, দেয়নি দেয় না কেউ এক ফোঁটা পানি, আওলাদে রাসূল
আসল ভোগ পিয়াসা দেয় না কেউ এক ফোঁটা পানি হাত বাঁধা শিকলে জয়নুল আবেদিন এ জিদের জুলম শেষ হয়নি আলী আকবরের জামানে হলো কারবালায় কুরবানি আলী আকবরের জামানে হলো কারবালায় কুরবানি আশরাফ রাজা ভাই নাই তাদের মরদে ও রাতের ধারে কান্দে বেটে সকেনা আব্বা চলে যেও না আব্বা কথা বলে না সহে না প্রাণ সহে না আগো আব্বা কথা বলে না সহে না প্রাণ সহে না গো সামাইনে গ্রাম যখন ইমামে হোসেনের দোলটা চলতে লাগলো ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি বাবা চলতে লাগলেন আবার ইমামে হোসেন যেন চলতে গিয়ে বেরাদাগ আবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন চলতে গেলে হঠাৎ করে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন বেরাদাগ পরদেশে দেখবেন আপনার বাইরে যখন কোনো মানুষ থাকে ওই মানুষটা বাইরে 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর যদি থাকে আর ওই মানুষটা যদি নিজের কোনো গ্রামের একটা মানুষকে দেখতে পায় তাহলে ওই মানুষটার যেন বুকটা ভরে ওঠে সুবহানাল্লাহ হয় না কেউ যদি মুম্বাইয়ে থাকে তো দেখবেন তাদের গ্রামের কোন একটা মানুষকে যদি দেখে তাহলে তার খুশিতে আত্মহারা হয়ে ওঠে আমাদের গ্রামের মানুষ এসেছে সামাইনে গ্রাম আমার মা তিনি যেন মদিনার দিকে দাঁড়িয়ে একটা মানুষ যেন ঘোড়ার পিঠে আসছে আবার ইমামে হোসেন তাকে যেন দেখে আবার ইমাম যেন তিনি কারবালায় দাঁড়িয়ে গেলে এই মানুষটা এলেন আসার পরে এই মানুষটা যেন বলতে লাগলেন হুজুর হুজুর গো আমি ব্যবসা করতে মদিনাতে গেছিলাম ওগো হুজুর আমি নবী মুস্তাফার রওজাকে একদিন জিয়ারত করতে গেলাম ওগো হুজুর আমার নবী মুস্তাফার রওজার জানিখানাকে ধরে একটা যেন আপনার 7 থেকে 9 বছরের মধ্যে বয়সী একটা মেয়ে এই মেয়েটা যেন নবী মুস্তাফার রওজার জানিখানাকে ধরে সে যেন অঝর নয়নে কাঁদে সকালেও কাঁদে বিকালেও কাঁদে এইভাবে তাকে কয়েকটা দিন ধরে আমি দেখলাম বেরাদার অবশেষে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ওগো মেয়ে বলো তোমার বাড়ি কোথায় এইভাবে তুমি প্রতিদিন কেন রওজায় এসে কাঁদো মেয়েটা বলল ওগো হুজুর আমার নাম হচ্ছে সুগরা আমি হচ্ছে হোসেনের বেটে আমি হচ্ছে আলী আসগরের বোন আমি হচ্ছে সাকিনার বোন আমি হচ্ছে কাসিমের বোন বেরাদার
সেদিন যেন মেয়েটা বলেছিল ওগো শোনো গো, তুমি যদি মদিনা থেকে তুমি যদি কারবালার দিকে যাও, তুমি যদি কুফার দিকে যাও, তুমি যদি ইরাকের দিকে যাও, যদি ওই দিকে তোমার বাড়ি হয়, তাহলে তোমাকে কয়েকটা কথা বলবো, কয়েকটা ওসিয়ত করব। আর একখানা চিঠি আমার হাতের পত্র লেখা, এই চিঠিখানা জানো আমার আব্বা জানকে দিয়ে দেবে। ওই মানুষটা বলল বিবি রে, তোমার হস্তলেখা চিঠিটা তুমি আজকে আমাকে দিয়ে দাও, আজকে আমি কুফার দিকে রওনা হয়ে যাব। বেরাদার, এই মানুষটা যেন কারবালাতে পৌঁছার পরে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দাঁড়িয়ে আছেন বাবা, আর একখানা চিঠি বাহির করে আমরা ইমামের হাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইমামে হোসেনের আপনার হাতে দিয়ে দিলেন। এই চিঠিখানা যেন হোসেন খুললেন। ইমামে হোসেন চিঠিটা পড়ার পরে আমার ইমামে হোসেন যেন এই চিঠিতে এমন দর্দনাক কথা লেখা ছিল যে সেদিন কারবালার চাপ্পা চাপ্পা যেন এই শুকরার কথাতে যেন কারবালাতে ভূমিকম্প এসেছিল। বেরাদার, আমার ইমামে হোসাইন তিনি যেন সেখান থেকে দুলদুলের তীরে চেপে আমার ইমাম যেন কারবালাতে হলেন রওনা। আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে রওনা হয়ে গেলেন। সেই কারবালার মাটিতে আমার ইমামে হোসেন তিনি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যেন তাকরীর করতে লাগলেন, ওরে শোন রে এজিদের শোন, ওরে এজিদের সৈন্যরা শোন, তোরা আলী আসগরকে কতল করেছে, আলী আসগরকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করে দিয়েছে। আলী আসগরের কাতিল তাই কাতিলে কাফের নয়, আলী আকবরের কাতিলে কাফের নয়, আলী আসগরের কাতিলে কাফের নয়। ও এজিদি সৈন্যরা শোন, যারা আলী আসগরকে যারা শহীদ করে দিয়েছি, আজ যদি তোরা তওবা করে নিস তাহলে তোদের তওবাটা কবুল হবে। যারা আলী আকবরকে শহীদ করেছে, আজ যদি তওবা করে নিস তাহলে তওবা কবুল হয়ে যাবে। যারা কাসিমকে শহীদ করেছে, তওবা করলে কবুল হয়ে যাবে। যারা আব্বাসকে শহীদ করেছে, তওবা করে নিলে তওবা কবুল হয়ে যাবে। কিন্তু শোন রে, আজকে যদি তোরা আমাকে কতল করে দে তাহলে তোরা কাফের হয়ে যাবে, জীবনে তোদের আর কোনোদিন তওবা কবুল হবে না। সুবহানাল্লাহ। আমার ইমামে হোসাইন যখনই তিনি বাবা তাকরীর করতে লাগলেন, আর এদিকে জানো ওই সীমার জেল জাওশান জানো ওই তাকরীরে জানো খালাল পয়দা করতে লাগলেন, ওই তাকরীরে জানো ডিস্টার্ব করতে লাগলেন। বাপদেরা ও মুসলমানেরা ও ইমানদারেরা, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকরীরে যখনই সীমার ডিস্টার্ব করতে লাগলো, আমার ইমাম হোসেনকে ওই সীমার জেল জাওশান বলল, ও গো ইমাম শোনো শোনো, তোমার তাকরীর শুনতে আমরা আসিনি, এখানে ওয়াজ শুনতে আসিনি। তুমি যদি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো তাহলে তুমি বলো, নচেৎ তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এজিদ জানো ওই সীমার জেল জাওশান জানো আমার ইমামে হোসেনের দিকে একটা তীর জানো নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন যেন চিন্তা করলেন, এই কাফেরের দলেরা আর বুঝবে না, এদের দিলে একেবারে মোহর মেরে দেওয়া হয়েছে। বেরাদার, আবার ইমামে হোসেন যেন দুলদুলের উপরে চেপে আবার
ওই হায়দার রে কাররারের জুলফিকার খানকে হাতে দিয়ে আমার ইমামে হোসাইন তিনি 3 দিন কার ভোগা ছিলেন, 3 দিন কার তিনি পিপাসিত অবস্থায় ছিলেন। আজকে যদি আপনি একদিন যদি রোজা থাকেন তো কাল, আর কাল যদি একদিন রোজা থাকেন, যদি একদিন যদি পানি পান যদি না করতে পারেন, তাহলে আপনার শরীর চলবে না, আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে, একবারে মরমর হয়ে যাবে। কিন্তু ইমামে হোসেন তিনি 3 দিন থেকে পানি পান করেন না, কোনো খাবার খান না, অথচ আমার ইমামে হোসেন এক হাতে ঢাল আর অপর হাতে তলোয়ার নিয়ে তিনি যুদ্ধ করতে লাগলেন। সুবহানাল্লাহ। সেই দিকে সাফে যা একেবারে সাফকে সাফ ইমামে হোসেন তারওয়ালের একেবারে কাছ করে মারে, আর এক একটা ওই ইয়াজিদ সৈন্য কাউরের যেন কতন পার হয়ে মাটিতে পড়ে, মানে তরতে বেরাদার। কেউ যখন শশা কাটে, কেউ যখন লাউ কাটে, এই শশা কাটার মতো লাউ কাটার মতো আমার ইমামে হোসেন তিনি যেন হাজার হাজার ওই গোফার দেখে ঘৃণার করে আবার ইমাম যেন ফোরাতের ঘাটটাকে খালি করে দিলে। সুবহানাল্লাহ। আবার ইমামে হোসেন যেন ওই ফোরাতের ঘাটকে যখন খালি করে দিলেন, আবার ইমামে হোসেন তিনি যেন ফোরাত নদীর পানিতে দুলদুলটাকে নামিয়ে দিলেন, আর দুলদুলকে বললেন, দুলদুল শোন রে, এই ফোরাতের পানি পান করে নে, আর হয়তো পানি পান করতে পারবে না বেরাদার। আবার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি আঞ্জলি তুললেন, পানি তুললেন, আর যেমনই পানি পান করতে যাবে আর ওই পানির ভিতরে যেন আলী আসগারের ছবিটা যেন ভেসে উঠল। সুবহানাল্লাহ। আবার ইমামে হোসেন আলী আসগারের কথাটা যেন মনে পড়ে গেল। ওগো আল্লাহ, যে আলী আসগার দৌড়বে দৌড়বে মারা গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ গো, আমার বেটা বিনা পানিতে শহীদ হয়ে গেল, আমি পাপ হয়ে ফোরাত নদীর পানি আমি কেমনে পানি পান করব? সুবহানাল্লাহ। আবার ইমামে হোসেন যেন পানি ফেলে দিলেন, দুলদুলকে বললেন, দুলদুল পানি পান কর, কিন্তু দুলদুলটা যেন পানি পান করলো না। দুলদুলটা বলল হোসেনকে, ওগো হুজুর, আজকে যদি ফোরাত নদীর পানিটা যদি পান করে নি, হাসরের দিনে আমার নবী মুস্তাফা যেতে আমাকে জিজ্ঞাসিত করবে, আমাকে জিজ্ঞাসা করবে, ওরে দুলদুল, আমার আলী আসগার পিপাসা ছিল, তো পানি পান করে নিয়েছিলে, আলী আকবর পিপাসা ছিল, দুল পান করে নিয়েছিলে, আমার নাতি পিপাসা ছিল, তো পানি পান করে নিয়েছিলে, কাসেম পিপাসা ছিল, পানি পান করে নিয়েছিলে। কিয়ামতের দিবসে আমার নবী মুস্তাফা যেদিন আমাকে জিজ্ঞাসা করবে, সেদিন আমি কেমন করে জবাবদিহি করব, নবীকে জবাব দেব। এই জন্য আমি আর ফোরাত নদীর পানিকে পান করব না। এইদিকে জানো ওবাইদুল্লাহ বিন জিয়াদ সবাইকে জানো বলতে লাগলো, ওরে শোন রে, আজকে যদি হোসেন এক চুল্লু যদি পানি পান করে নেয়, তাহলে তোদের একটাও, তোরা একজনা বেঁচে থাকবে না, তোদের বিবিগুলো বিধবা হয়ে যাবে, ছেলেগুলো আজ এতিম হয়ে যাবে। এই জন্য তোরা কি কর, ইমামে হোসেনকে চারিদিক থেকে ঘের, আর চারিদিক থেকে ঘেরে ওই হোসেনের দিকে তোরা ছাগে ছাগে তীর বর্ষণ করতে লাগ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন তিনি যেন ঘোড়ার পিঠে চেপে বসে আছেন বাবা, আর দূর থেকে একটা একেবারে যেন সিফাত সিনান বলে এক শয়তান যেন দূর থেকে একটা তীর যেন নিক্ষেপ করল।
এই তীরটা যেন দুলতে দুলতে সা করেছে আমার ইমামে হোসেনের এই পেশানিতে লেগে গেল। আর এই পেশানিতে লেগে গেল বাবা, যে পেশানিতে আমার নবী মুস্তাফা সকাল সন্ধ্যা চুমু দিতেন। বেরাদার, যে পেশানি খানাকে দেখে জান্নাতের ফারিস্তারা রাশক করত, জান্নাতের ফারিস্তারা খুশি মানাতো। আজকে ওই পেশানিতে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে একটা তীর এসে ঢুকে গেল। এইভাবে যদি তীরটা ঢুকে যায় তাহলে মাথাটা যেন চক্কর দেবে। কাউরির মাথায় যদি একটু বেদনা হয় তাহলে মনে হবে গোটা পৃথিবীটা ঘুরছে। বেরাদার, আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 56 বছর 5 মাস 5 দিন সময় যতটা তিনার শরীরে শক্তি ছিল বাবা, সমস্ত শক্তি দিয়ে এই তীরটাকে এইভাবে টেনে যেন বাহির করে ফেলে দিলে। যেমন এইভাবে বাহির করলেন, একেবারে ফোহারা দিয়ে যেন রক্ত বেরিয়ে আসে। আমার ইমামে হোসেন যেন এই রক্তগুলো নিয়ে আকাশে যেন ছুড়ে দিলেন। বেরাদার, এই রক্তটা যেন আকাশে যেমন ছুড়িয়ে দিলেন বাবা, আর যেন গোটা আকাশটা যেন রক্তের মতো লাল হয়ে গেল। ইমামে হোসেনের আজকে দেখবেন আকাশের দিকে আপনি তাকিয়ে দেখবেন যে আকাশটা সময় সময় লাল হয়ে যায়, হয় না? কোন সময় লাল দেখেছেন আপনারা? পশ্চিম আকাশটা লাল হয়ে যায়। কেন হয় লাল? ইমামে হোসেনের শহীদের আগে এই আকাশটা কোনোদিন লাল হতো না। যেদিন আমার ইমামে হোসেন নিজের শরীরের রক্তকে আকাশের মধ্যে ছিটিয়ে দিলেন, সেদিন থেকে ওই আকাশটা লাল হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনি পশ্চিম আকাশে তাকিয়ে দেখবেন আপনার আকাশটা যেন লাল বর্ণ হয়ে যায়। এটা হচ্ছে ইমামে হোসেনের, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের একটা আসার বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন ঘোড়ার পিঠে যেন তিনি চেপে আছেন, আর চক্কর মাথা যেন চক্কর দিচ্ছে, মনে হচ্ছে যেন পৃথিবীটা ঘুরছে। বাপজিরা, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, এইদিকে যেন সাকিনা যেন খিমাতে দাঁড়িয়ে আছেন বাবা, হযরতে উম্মে রবাব দাঁড়িয়ে আছে, হযরতে শহর বানু দাঁড়িয়ে আছে, হযরতে জয়নাল আবেদিন দাঁড়িয়ে আছে, হযরতে উম্মে লাইলা তিনি দাঁড়িয়ে আছে, হযরতে উম্মে ফারওয়া তিনি দাঁড়িয়ে আছে। বাপদেরা, আমার ইমামে হোসেন যেমনই তিনি ঘোড়ার পিঠ থেকে একেবারে মাটির মধ্যে পড়লেন বাবা, আর ইমামে হোসেন যেন সাজদার হালাতে ওই কারবালার মাটিতে পড়ে গেলে। ইমামে হোসেনের শরীরে 72টা যেন জখম ছিল, 73টা যেন তীরের আঘাত লেগেছিল বাবা। আবার ইমামে হোসেন যেন এইভাবে তিনি সাজদার হালাতে তিনি পড়ে গেলেন। ইমামে হোসেন, আমার ইমাম সেদিন যেন সাজদা করেছেন, আর সাজদা থেকে মাথা উঠাননি। একেবারে কিয়ামতের দিন আমার ইমামে হোসেন যেন সাজদা থেকে মাথাটা উঠাবে। সুবহানাল্লাহ। কত লম্বা সাজদা ইমামে হোসেন তিনি করবে, যে সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইনি সাজদার হালাতেই থাকবে। আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন একেবারে তিনি পড়ে আছেন বাবা,
আর ইমামে হোসেন যেন নিজের মুখটাকে মদিনার দিকে নিজের মুখটাকে করলেন ওই মদিনার দিকে নিজের মুখটাকে করে আমার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফাকে যেন এই কথাটা বলে সালাম লাগো নানা সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান একটু জোরে বলো এসো গো নানা কারবালাতে যাইছে জীবন শিবারের হাতে এসো গো নানা কারবালাতে যাইছে জীবন শিবরের হাতে ও গো চালাই ছোরা হলো গো মেতে বড়ই কঠিন তার প্রাণ সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান আপনারা বাস দুটো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হযরত ইমাম হোসেন একটা নারা লাগালছিলেন একাই একাই তো গোটা কারবালাটা থরথর করে কাঁপতে লেগেছে কোথায় 22,000 সৈন্য আর কোথায় ইমাম হোসেন একাই দাঁড়িয়ে আছেন হ্যাঁ আরে অল্প অল্প যদিও থাকেন তো আপনাদের ভিতরে হোসাইনি মোহাম্মত ভরা আছে হোসাইনি তাকাত আপনাদের ভিতরে আছে আপনাদেরকে কেউ কোনোদিন হারাতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ যেহেতু এটাকে 82 জন ছিল এদিকে আপনার 22,000 কোন দিকে 82 আর কোন দিকে 22,000 যদিও অল্প আপনারা আছেন তবুও আল্লাহর কাছে আপনারা কামিয়াবি হয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে ফোরাতের পানি হয়ে গেছে লাল ওজো করিব কেমনে লোহতে ভরে আছে গোতামা কারবালার জমিনে নামাজ আদায় করিব নানা কোথায় আছো ছুটে এসো না সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান
সালাম লাগো নানা জান। একবার আস্তে করে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি বলি যে আস্তে করে বলেন তো আপনারা জোরে করে বলবেন, এটা অভ্যাস। আর যদি বলি যে জোরে সুবহানাল্লাহ বলেন তো আস্তে করে আপনারা বলবেন। আর একটু আস্তে করে জোরে বলেন সুবহানাল্লাহ। কে ওঠে রে সেমার ছেড়ে দেব রে সিনাই বড় লেগেছে জোরে ওঠে রে সীমার ছেড়ে দেব রে সিনাই বড় লেগেছে জোরে আর কথা দিলাম আমি যে তোরে কথা দিলাম আমি যে তোরে সাজায় কাটি বিগরদান সালাম লাগো নানা জান সালাম লাগো নানা জান। সুবহানাল্লাহ। আমার ইমামে হোসেন যখনই তিনি মাটিতে পড়ে গেলেন ওই সীমার জেলাওসান আমার নাসার বলে একজন এজিদি সৈন্য যেন হোসেনের গলাকে কাটতে এলো, কিন্তু যেন তার হাতটা যেন থরথর করে কাঁপতে কাঁপতে তারওয়াল পড়ে গেল। বেরাদার আপনার জীবনের কিতাবের মধ্যে লেখা আছে যে ইমামে হোসেনের মাথাকে কে কেটেছিল, কিন্তু এই কিতাবের মধ্যে লেখা আছে যে শাবাল বিন ইয়াজিদ, সিনান বিন আনাস আর সীমার জেলজাওসান আর শাবাল বিন ইয়াজিদ আপনার এই চারজনের মধ্যে কোন একজন আমার ইমামে হোসেনের মাথাটাকে কেটেছিল। ইমামে হোসেনের মাথাটাকে কে কেটেছিল এই চারজনের নাম এখানে দেওয়া আছে। আপনার শাবাল বিন ইয়াজিদ, আনাস বিন মালিক আর সিনান বিন আনাস, আপনার এই সীমার জেলজাওসান, এই চারজনের মধ্যে কোন একজন আমার ইমামে হোসেনের মাথাটাকে কেটেছে। সাবাইনে কেরাম আমার ইমাম হুসাইন ওই সাজদার হালাতে আমার ইমামে হোসেনের আপনার গলাতে যেন ছুরি চালানো হচ্ছিল বাবা, কিন্তু ইমামে হোসেনের গলাটা যেন কাটা হচ্ছিল না। সারা দুনিয়ার ছুরি যদি এক জায়গা করা হতো তবু আমার ইমামে হোসেনের গলাকে কাটতে পারত না। কেন বলেন তো? যে এই গলাতে যেন আমার নবী চুম্বন দিয়েছিলেন, আমার নবী মুস্তাফার চুম্বন যে জায়গাতে জায়গাতে লেগেছিল এই জায়গাতে পৃথিবীর কোন তারওয়াল তো দূরের কথা, আপনার ওই পৃথিবীর তারওয়াল, পৃথিবীতে এমন কোন তারওয়াল তৈরি হয়নি, এমন কোন আপনার নেজা তৈরি হয়নি, এমন কোন আপনার চাকু তৈরি হয়নি যে ইমামে হোসেনের গলাকে কাটতে পারে। আমার ইমামে হোসেনকে আপনার ভুর করিয়ে দিয়ে আমার ইমামে হোসেন এই গর্দনের কাছে আমার নবী মুস্তাফা তিনি চুম্বন দেন। আমার নবী জানতেন যে একদিন ইমামে হোসেন
আমার ইসলামকে তিনি জীবিত করবেন। এই ইমামে হোসেনের জন্য আমার নবী কতবার দোয়া করেছেন। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হোসেনের আপনার হায়াতের জন্য কখনো দোয়া করেননি। আমার নবী যদি একবার দোয়া করে দিতেন ইমাম হোসেনের জন্য যে ইমাম হোসেনের হায়াতকে বাড়িয়ে দিও, তো এজিদ পৃথিবীর কোন মানুষ ইমাম হোসেনকে মারার ক্ষমতা ছিল না, কেউ মারতে পারত না। কিন্তু আমার ইমাম হোসেনের জন্য আমার নবী কোনদিন দোয়াই করেনি। আমার নবী যদি দোয়া করেছেন তো ইমাম হোসেনের শহীদের জন্য দোয়া করেছেন যে ইমাম হোসেন যখন শহীদ হবে, তার আল ও আওলাদ যখন শহীদ হবে, আল্লাহ যেন তাকে সবুর করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহু আকবার। বেরাদার সামাইন ইকরাম, ইমাম হোসেনের জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন ইমাম হোসেন যেন কারবালাতে শহীদ হয়ে যায়। বেরাদার, অনেকেই বলে যে ইমাম হোসেনকে তারা পানি দেয়নি, ইমাম হোসেনকে তারা পানি দেয়নি, এটা নয়। ইমাম হোসেন খাবেন না বলে পানি কাছে ইমাম হোসেন যান। বেরাদার সামাইন ইকরাম, আমার ইমাম হোসেন যদি তিনি ইচ্ছা